আজ 21 দিন হাঁটা কমপ্লিট হয়ে গেছে। এবার পিটি আর এক্সারসাইজেস করব। পিটি আর এক্সারসাইজ করে দেখা হবে। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা, ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে মাঠে আজকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের পাঠ, কাজের ভিত্তির প্রয়োজনীয়তা। কাজের ভিত্তি না থাকলে যে কোনো ক্ষেত্রে স্থায়ী উন্নতির চেষ্টা করা অসম্ভব, এটি বিশ্বজনীন সত্য। অবচেতন মনের প্রয়োগে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন। নিশ্চিত ফল পাওয়ার জন্য আপনি এর শক্তির অভ্যাস করতে পারেন। যদি সঠিক অনুপাতে আপনার জ্ঞান ও নির্দিষ্ট উদ্দেশ্যে তার প্রয়োগ করেন, তবে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান পারবেন। একজন প্রাক্তন রসায়নবিদ হিসাবে বলতে পারি যে, যদি আপনি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সঠিক অনুপাতে মেশান, তবে জল উৎপন্ন হয়। আপনি এই বিষয়টির সঙ্গেও পরিচিত যে, একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একটি কার্বন পরমাণু মেশালে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, যা একটি বিষাক্ত গ্যাস। কিন্তু যদি আপনি আরেকটি অক্সিজেন পরমাণু বেশি দেন, তবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেটি একটি নির্দোষ গ্যাস। আপনি এটা ভাববেন না যে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কের নীতিগুলো অবচেতন মনের নীতিসমূহ থেকে আলাদা। আমাদের এখন সকলের জন্য গ্রহণযোগ্য নীতি গ্রহণ করতে হবে। জল চাই তার নিজস্ব স্তর। এই বিশ্বজনীন নীতিটি জলের ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য। আরেকটি নীতি নিয়ে আলোচনা করা যাক। তাপ দিলে পদার্থ আকারে বাড়ে। এটি সব পরিস্থিতিতে, সর্বত্র এবং সব সময়ই সত্য। আপনি এক টুকরো ইস্পাতকে গরম করুন, সেটি চীন, ইংল্যান্ড বা ভারত, যে দেশের ইস্পাতই হোক না কেন, আকারে বাড়বে। এটি চিরকালীন সত্য যে তাপ পেলে বস্তু আকারে বাড়ে। এটাও চিরকালীন সত্য যে আপনি যখন আপনার অবচেতন মন দ্বারা প্রভাবিত হবেন, তখন তা আপনার কাজকর্ম, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পাবে। আপনি প্রার্থনায় সাড়া পাচ্ছেন, তার কারণ আপনার অবচেতন মন ঠিকভাবে কাজ করছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বৈদ্যুতিক শক্তির মূল নীতি হল তা উচ্চতর আধার থেকে নিম্নতর আধারে চলাচল করে। আপনি যখন ব্যবহার করবেন, তখন বিদ্যুতের এই ধর্ম আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে আপনি অদ্ভুত অদ্ভুত সব আবিষ্কার করতে পারবেন, যা বিভিন্নভাবে মানবতার আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে। আপনার অবচেতন মন বিশ্বাসের নীতিতে কাজ করে। আপনাকে অবশ্যই জানতে হবে যে বিশ্বাস কী এবং এটা কিভাবে কাজ করে। বাইবেল সহজ, সরল ও সুন্দরভাবে বলেছে যে কেউ এই পাহাড়কে বলবে, তুমি সরে যাও এবং সমুদ্রে নিক্ষিপ্ত হও, সে তার মনে আর সন্দেহ করবে না, তবে বিশ্বাস করবে যে যা বলা হয়েছে তা অবশ্যই ঘটবে। তিনি যা বলবেন তাই পাবেন। আপনার মনের বিধি হলো বিশ্বাসের বিধি। তার অর্থ এই যে আপনার মন যেভাবে কাজ করে তাকে বিশ্বাস করুন, বিশ্বাসকেই বিশ্বাস করুন। আপনার মনের বিশ্বাস আসলে আপনার মনেরই চিন্তা, তাছাড়া আর কিছু নয়। আপনার যা কিছু অভিজ্ঞতা, ঘটনা, অবস্থা, কাজ সব কিছুই আপনার অবচেতন মনের চিন্তাসমূহের প্রতিক্রিয়া। মনে রাখবেন, এটা বিশ্বাস করার জিনিস নয়, বরং আপনার নিজের মনের বিশ্বাস যা ফলাফল নিয়ে আসে। মানবজাতির মিথ্যা বিশ্বাস, মতামত, কুসংস্কার এবং ভয়কে বিশ্বাস করা বন্ধ করুন এবং জীবনের মৌলিক নিয়মাবলী এবং সত্যকে বিশ্বাস করতে শুরু করুন, যার কখনোই পরিবর্তন হয় না। তারপর দেখবেন আপনি সামনের দিকে, উপরের দিকে, ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। যারা এই বইটি পড়বে এবং অবচেতন মনের নীতিগুলিকে প্রয়োগ করবে, তারা নিজের ও অপরের জন্য আরও বিজ্ঞানসম্মতভাবে ও কার্যকরীভাবে প্রার্থনা করতে সক্ষম হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার চিরন্তন নিয়মে আপনার প্রার্থনায় সাড়া মেলে। চিন্তা হলো অনিবার্য ক্রিয়া, প্রতিক্রিয়া হলো আপনার অবচেতন মন থেকে আসা সাড়া, যা আপনার চিন্তার প্রকৃতির সঙ্গে মিলে যায়। সম্প্রীতি, স্বাস্থ্য, শান্তি ও সদিচ্ছার ধারণাগুলি দিয়ে আপনার মনকে ব্যস্ত রাখুন। দেখবেন আপনার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটবে। মনের দ্বৈত স্বভাব। আপনার একটি মাত্র মন, কিন্তু তা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। আজকের দিনে চিন্তাশীল ব্যক্তিমাত্রই এই দুইয়ের সীমারেখা সম্পর্কে অবগত। মনের এই দুই রকমের কার্যকলাপ সম্পূর্ণ আলাদা। দুটিরই পৃথক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ক্ষমতা রয়েছে। মনের এই দ্বৈত রূপকে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে: বিষয়ী মন ও আধ্যাত্মিক মন, চেতন ও অবচেতন মন, জাগ্রত ও ঘুমন্ত মন, বাহিরের সত্তা ও অন্তঃসত্ত্বা, ঐচ্ছিক ও অনৈচ্ছিক মন, নারী ও পুরুষ এবং আরও অনেক নাম।
মনের দ্বৈত প্রকৃতি বোঝাতে চেতন ও অবচেতন এই শব্দ দুটি বইটিতে বহুবার ব্যবহার করা হয়েছে। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আগামীকাল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।